আচ্ছা, একটু আগে বলেছিলাম যে আমি ঘন্টাখানেক পরে লাইভে আসব। দেশি গার্ল অন দ্য গোর পেজে আছেন আপনি, আমার নাম তাহসিন। যারা আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং ঘোরার সাথে সাথে সেই জায়গা সম্পর্কে আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশন দেই এবং সেই সাথে আমি খেতে পছন্দ করি। আমাকে দেখলেই বোঝা যায় যে আমি প্রচণ্ড খেতে পছন্দ করি, কিন্তু আনফর্চুনেটলি খুব বেশি খেতে পারি না, বাট আই লাভ ফুড, সো আই এম আ ফুডি অ্যাজ ওয়েল। তো আজকের এই লাইভ করার একটা উদ্দেশ্য রয়েছে। আমি বলেছিলাম যে আজকের লাইভের একটা ট্যাগলাইন আছে, যে ট্যাগলাইনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। এখন মেড ইন বাংলাদেশ বলতে যখনই আমরা বলি মেড ইন বাংলাদেশ, সাথে সাথে কিন্তু আমাদের মাথার ভেতরে টুক করে যেই জিনিসটা আসে, আচ্ছা আপনি বলুন তো কি আসে? ওয়েল, মেড ইন বাংলাদেশ বলতে কিন্তু আমি প্রথমেই বুঝি বাংলাদেশের তৈরি পোশাক এবং রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশের একটা অন্যতম ট্যাগ ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে তুলে ধরার জন্য। তো আজকে হঠাৎ আমার মনে হলো এই যে মেড ইন বাংলাদেশ, আমরা সবাই জানি যে রপ্তানি খাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেক্টর হচ্ছে এই আরএমজি। প্রচুর গার্মেন্টস আছে, প্রচুর ফ্যাক্টরি আছে রেডিমেড গার্মেন্টসের, এবং সেই সাথে টেক্সটাইল এবং অনেক কিছু। এবং সেখানে কিন্তু প্রচুর, আমরা ওয়ার্ল্ডের, যেহেতু আমরা সেকেন্ড প্লেসে এই মুহূর্তে, বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট আরএমজি প্রডিউসার ওভার দ্য হোল এন্টায়ার ওয়ার্ল্ড। তো এই কাপড়গুলা, আমাদের গার্মেন্টসের যে এত সুন্দর সুন্দর ভালো ভালো কাপড়গুলো হয়, সেই কাপড়গুলো আসলে বাংলাদেশের মার্কেটে কতটুকু অ্যাভেলেবল আমি জানি না, কিন্তু বিদেশের মার্কেটে, স্পেশালি আমি এই মুহূর্তে আছি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, এবং নিউ ইয়র্ক সিটির যতগুলো মল আছে এবং যতগুলো দোকান আছে, সেটা ব্র্যান্ডেড মল হোক আর নর্মাল ডিপার্টমেন্টাল স্টোর হোক, যেখানে কাপড় আছে অথবা কোনো রেডিমেড গার্মেন্টস আছে, মানে কাপড় রিলেটেড যাই আছে না কেন, সেখানে কিন্তু মেড ইন বাংলাদেশ এবং কাপড় অ্যাভেলেবেল সব জায়গায়। তো আজকে আমার উদ্দেশ্যটা হচ্ছে এই যে ব্র্যান্ডেড যে দোকানগুলো এবং সেই সাথে আমেরিকাতে যে অন্যান্য ডিপার্টমেন্টাল স্টোর আছে, সেই স্টোরগুলোতে এক্সপ্লোর করা এবং সেই মেড ইন বাংলাদেশের কাপড়গুলা খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরা। আমি এই মুহূর্তে আছি লং আইল্যান্ডে, নিউ ইয়র্ক সিটি থেকে একটু একটু দূরে লং আইল্যান্ডে, এবং লং আইল্যান্ডের এই মলটার নাম হচ্ছে গ্রিন একর্স মল। গ্রিন একর্স মলে আমি এই মুহূর্তে আছি, এবং আমি প্রথমেই যেই ব্র্যান্ডেড দোকানটাতে যাব সেটা হচ্ছে H&M। আমরা H&M এর নাম প্রচুর জানি, সবাই জানে, এবং আমাদের পাশের দেশ, তার মানে বাংলাদেশের পাশে যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়াতে কিন্তু H&M এর যথেষ্ট অনেক বড় বড় মল এবং অনেক বড় বড় দোকান আছে। বাংলাদেশ H&M এর অন্যতম একটি প্রস্তুতকারী সংস্থা, প্রস্তুতকারী দেশ বেসিক্যালি। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে H&M কিন্তু তাদের প্রচুর প্রচুর কাপড়, বিভিন্ন টাইপের কাপড় সোর্স করে, এবং শুধু কাপড় না, আরো অনেক আইটেমই তারা সোর্স করে, লাইফস্টাইল, অনেক কিছু। তো আমরা আজকে প্রথমে যেই স্টোরটাতে যাব সেটা হচ্ছে H&M, এবং সেখানে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশের যে কি বলে এটাকে, মেড ইন বাংলাদেশের যে কাপড়গুলো আছে সেগুলো আমি একটু ধরে ধরে দেখার চেষ্টা করব এবং এক্সপ্লোর করব। দিস ইজ দ্য মল। এই মলে অনেকই দোকান আছে, বাট আমি যেহেতু আগেই বলেছি আমি প্রথমেই যাবো H&M এ। সো চলুন দেখি। বাই দ্য ওয়ে, আমার সাথে কিন্তু আপনারাও জয়েন করতে পারেন। আপনাদের সাথে কোনো কমেন্ট থাকলে আমাকে কমেন্টে বলতে পারেন, কোনো কিছু দেখতে চাইলে, কারণ আমি অনেকক্ষণ থাকবো, অনেক বক বক করবো আপনাদের সাথে। আমার সাথে আমার পার্টনার অলওয়েজ
সব সময়কার পার্টনার ইন ক্রাইম। তুমি ফোন আছো? আচ্ছা, এটা কি খোলা এই সাইডে তো এই না, এদিক থেকে এন্ট্রি নাই। আচ্ছা, যেহেতু আমি এখন মলের ভিতরে ঢুকবো, সো আই হ্যাভ টু ওয়্যার মাস্ক। কোভিড কিন্তু এখনও চলছে, যদিও ভ্যাকসিনেশন সব জায়গাতেই আছে, বাংলাদেশে আমেরিকাতে ভ্যাকসিনেশন চলছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে বলা হচ্ছে মাস্ক পরে থাকতে এবং সেই সাথে ডিস্টেন্স মেনটেন করতে। তো আমি এখন মাস্ক পরে ফেলবো, বিকজ আমরা এখন মলের ভিতরে যাচ্ছি। ওকে, মলের ভিতরে ঢুকে গেছি। আমার ঠিক বাম পাশে হচ্ছে মেসিস, আর এই সাইডে অনেকগুলো দোকান। তো আমি যেহেতু আগেই বলেছিলাম, আমি প্রথমেই আমি যাব H&M এ, এবং H&M এ গিয়ে আমি দেখাবো বেসিক্যালি ওদের কত আইটেম মেড ইন বাংলাদেশ। আচ্ছা, বলতে না বলতেই একদম শুরুতেই এবং ইউ ক্যান ইম্যাজিন আমরা এখানে এক একটা কাপড় কত দাম দিয়ে কিনি। আমি এখন ছেলেদের সেকশনে আছি, সো ছেলেদের সেকশনে আমরা দেখছি কাপড়। এগুলো সব মেড ইন বাংলাদেশ। স্প্রিং সামার কালেকশন এখনই চলে এসছে। This is really nice, আর কাপড়ও কিন্তু অনেক সুন্দর, রাইট? So শার্ট, নাইস কালার। হ্যাঁ, এটা আমি অলরেডি দেখায় ফেলছি। মেড ইন বাংলাদেশ, এন্ড এটার দাম হচ্ছে $25 প্লাস ট্যাক্স। ইয়াপ, এখানে মোটামুটি যত কালেকশন আছে
স্পেশালি এই জায়গাটাতে সব মেড ইন বাংলাদেশ। রকি এদিকে আসো। আর আমাকে এখানে দেখো, মানে আমার কাছে অনেক যথেষ্ট ভালো লাগছে প্রিন্টগুলা এবং এটার স্টিচ। এটা কিন্তু লিলেন, এটা লিলেন কাপড়, এটা কটন। ছেলেদের এদিকে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, সবই মেড ইন বাংলাদেশ। একটা মজার তথ্য বলি, আমি আগে বলেছিলাম যে 80%, তো এই 80% যে রেডিমেড গার্মেন্টস বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হয়, সেটি বাংলাদেশের টোটাল এক্সপোর্টের যে রেভিনিউ আর্ন হয় রেডিমেড গার্মেন্টস থেকে আর্ন হয় 79% ফর টোটাল রেভিনিউ। তার মানে টোটাল এক্সপোর্ট যেটা বাংলাদেশ করে রেডিমেড গার্মেন্টসের এক্সপোর্টের থেকে যে টোটাল রেভিনিউটা আসে সেটা 79% অফ দ্য টোটাল রেভিনিউ অফ বাংলাদেশি গুডস যেটা এক্সপোর্ট করা হয়। এবং এই যে 79% রেমিটেন্সটা বা এক্সপোর্ট যে ভ্যালুটা আসছে সেটা কিন্তু আসে বাংলাদেশের অলমোস্ট 4,500-এরও বেশি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে। 2013 সালে এটা 5,000-এর উপরে ছিল, কিন্তু আনফর্চুনেটলি বিভিন্ন রিজনে 2013-এর পরে অনেক গার্মেন্টস সেক্টরের প্রচুর ফ্যাক্টরি, প্রচুর টেক্সটাইল বন্ধ হয়ে যায়। বাট তারপরেও এখন ডেটা অনুযায়ী এটি 4,500-এরও উপরে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আমরা এখন মেন্স সেকশন থেকে চলে যাব কিডস, এবং কিডসের পরে চলে যাব লেডিস। লেটস গো। তো আমি যেই র্যাকেই যাচ্ছি, যেখানেই হাত দিচ্ছি সেখানেই কিন্তু মেড ইন বাংলাদেশ। This is so cute. Hi H&M fans! Get ready to earn points, receive exclusive offers, gain access to special events, and so much more. Join the H&M loyalty program and go from H&M fan to H&M member. Plus, new members get 10% off their next purchase. Visit hm.com/sign up or on the H&M app to become a member today.
it's very safe to say, যে H&M এর ম্যাক্সিমাম প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ, ম্যাক্সিমাম প্রোডাক্ট বাংলাদেশ। তো আমরা গার্মেন্টসগুলো দেখলাম, এখন আমার দেখার বিষয় যে শুধু গার্মেন্টস বাদেও ওদের আর কি প্রোডাক্ট আছে যেগুলো মেড ইন বাংলাদেশ। আমি ওইটাই এখন সার্চ করছি যে শুধু গার্মেন্টস বাদেও ওদের আর কি আছে লাইফস্টাইল রিলেটেড যেগুলো মেড ইন বাংলাদেশ থেকে আসার পসিবিলিটিস আছে। কারণ ওদের অনেক অনেক ধরনের জিনিসপত্র আছে, আমি দেখতেই পাচ্ছি, আপনারাও দেখছেন। ওকে, সো আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে H&M এর অলমোস্ট 60 to 70% প্রোডাক্ট অ্যাকচুয়ালি ইজ মেড ইন বাংলাদেশ। তো আমরা এখন চলে যাচ্ছি H&M থেকে আরেকটু হাই এন্ড যে দোকানটা আছে আমেরিকাতে, এবং আমেরিকার বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন সিটিতে, মোটামুটি যতগুলো বড় বড় ভালো ভালো সিটি আছে সব সিটিতেই কিন্তু একটা দোকান আছে যেটা হচ্ছে মেসিস। মেসিস এখানে অনেক জনপ্রিয়, এবং মেসিস ইটস জাস্ট লাইক একই ছাদের নিচে there are so many items, গার্মেন্টস প্রোডাক্ট থেকে শুরু করে লাইফস্টাইল, ফার্নিচার, পারফিউম, জুয়েলারি, ফাইন জুয়েলারি, এভরিথিং ইজ ইন দেয়ার। সো আমরা এখন যেটা করবো, আমরা মেসিসে যাব, এবং মেসিসে there are so many brands যেখানে মেসিসের মধ্যে আছে। আমরা একটু এক্সপ্লোর করব যে মেসিসে কোন কোন ব্র্যান্ডের কাপড়গুলো অ্যাকচুয়ালি মেড ইন বাংলাদেশ। তো এই ফ্লোরটাতে মেসিসের সব হচ্ছে গিয়ে পারফিউম অ্যান্ড জুয়েলারি অ্যান্ড লাইক ওয়াচ অ্যান্ড স্টাফ, বাট আমরা স্ট্রেট চলে যাব যেখানে হচ্ছে গিয়ে গার্মেন্টস, সেই জায়গাটাতে। আচ্ছা, let's see.
আমি বলছিলাম কোনো না কোনো র্যাকে আই উইল গেট ইট অ্যান্ড আই গট ইট। Levi's, and this is the one. Hold it. Voila. Levi's branded, made in Bangladesh. আমরা পেলাম। So ট্রাস্ট মি, আরো অনেক ব্র্যান্ডের, ভালো ভালো ব্র্যান্ডের মেড ইন বাংলাদেশ আই অ্যাম সাপোজ টু গেট। আই জাস্ট হ্যাভ টু লুক ফর ইট। এটা হোল্ড করো রকি, হেল্প মি হিয়ার। তুমি আমার পার্টনার, তুমি দূরে দূরে থাকলে কিভাবে হবে? কোথায় আছে? These are so nice. Sequence. খুব সুন্দর একটা জিনিস, $99 প্লাস ট্যাক্স আছে এই মুহূর্তে দাম। এখানে আসলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। এখানে আসলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি খুঁজে খুঁজে বের করে থাকি যে আমি কোনটা কিনবো। আচ্ছা, ও আমি ডেফিনেটলি আই এম শিওর যে আছে, কিন্তু কোন র্যাকে গিয়ে যে খুঁজতে হবে সেটা আমি এখন ঠিক বুঝতে পারছি না। বাট লেটস গো। আমরা অন্য আরও এখানে মানে প্রচুর দোকান। সো লেটস সি, আমরা আরেকটা দোকানে যাই। এটা বাচ্চাদের সেকশন। I told you.
Tommy Hilfiger 2-piece set, $50, made in Bangladesh. ওকে, চলো আমরা অন্য আরেকটা দোকানে যাই। ওকে, অনেক বড় দোকান, সো অনেক খুঁজতে হয়, কিন্তু ডেফিনেটলি মেসিজেও দেয়ার আর সো মেনি মেড ইন বাংলাদেশ। আমরা মেন্স সেকশন দেখি নাই, কিন্তু আমরা কিডস সেকশন দেখেছি এবং ওমেন সেকশন দেখেছি, এবং দেয়ার আর লোডস অফ রেডিমেড গার্মেন্টস মেড ইন বাংলাদেশ। আমরা এখন যে মলটাতে আছি সেই মলটাতে আমরা আরেকটু এক্সপ্লোর করব। এখানে আশেপাশে আরও অনেকগুলো দোকান আছে, এবং আমি যদি ভুল না করে থাকি এখানে একটা ইউএস পোলোর দোকান থাকার কথা, ওল্ড নেভি থাকার কথা, এবং সেন্ট্রি 21ও থাকার কথা, এবং ডেফিনেটলি এই প্রত্যেকটা দোকানে মেড ইন বাংলাদেশ আছে। আমি যেটা বলতে চাচ্ছি, বিদেশের মাটিতে আমরা যে বসে যখনই দেখি যে কোনো একটা ড্রেস মেড ইন বাংলাদেশ আমাদের খুব ভালো লাগে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যদি মেড ইন বাংলাদেশ কোনো জিনিস বাংলাদেশে কাউকে পাঠাই গিফট করার জন্য, আচ্ছা কোন দিকে বের হবো আপনি? মেড ইন বাংলাদেশ যদি কোনো জিনিস কিনে আমি যদি বাংলাদেশের কাউকে পাঠাই, সাথে সাথে কিন্তু একটু বলে যে আচ্ছা তুমি বিদেশে থেকে আমেরিকাতে থেকে কেন আমাকে মেড ইন বাংলাদেশ পাঠালা। তাদের উদ্দেশ্যে, মানে এই ধরনের মেন্টালিটি যাদের আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বিদেশের মার্কেটে মেড ইন বাংলাদেশটার যে কত ভ্যালুয়েবল, সেটা যদি বাংলাদেশের মাটিতে বসে বাঙালিরা বুঝতো, তাহলে কিন্তু আর এই কথাটা বলতো না যে বিদেশ থেকে কেন আমি একটা ড্রেস পাঠাচ্ছি বা একটা কাপড় পাঠাচ্ছি যেটা মেড ইন বাংলাদেশ লেখা। বাংলাদেশের মানুষকে বাংলাদেশি মেড জিনিস পাঠালে তারা সেটা পছন্দ করে না। এটা কি আসলে সত্যি? আপনার কি মনে হয়? ওয়েল, অন্যান্য অনেক রেডিমেড গার্মেন্টসের থেকে বাংলাদেশের প্রোডাক্ট অনেক ভালো, এবং অ্যাজ ফার এজ আই রিমেম্বার আমি কিন্তু বাংলাদেশে গেলেই সোজা চলে যাই ঢাকা কলেজের সামনে অথবা বঙ্গ মার্কেটে, বঙ্গবাজার, কারণ একমাত্র ঢাকা কলেজের সামনে এবং বঙ্গবাজারে আমাদের গার্মেন্টসের কিছু কিছু জিনিস, যেই কাপড়গুলো বেসিক্যালি উদ্বৃত্ত থাকে, তার মানে হচ্ছে একটা পার্সেন্টেজ উদ্বৃত্ত থাকে, সেটা চলে যায় ঢাকা কলেজের সামনে অথবা বঙ্গবাজারে। যাই হোক, আমরা গ্রিন একার্স মলে আছি, এবং গ্রিন একার্স মলে অনেক দোকান আছে। শার্লেট রুস, এখানেও অনেক কিছু আছে মেড ইন বাংলাদেশ, আমি এটা প্রিটি শিওর। দেন হোলিস্টারে ডেফিনেটলি কাপড় আছে মেড ইন বাংলাদেশ। I don't know about Champs, probably Champs-এও আছে, but I'm not sure.
আচ্ছা, আমরা এখন রেইনবোতে যাচ্ছি। আমি যতদূর জানি রেইনবো হচ্ছে তো আমি যেটা বলছিলাম, রেইনবোতে তার মানে প্রচুর এখানে প্রচুর কাপড় চোপড় হচ্ছে কি জানি বলে, মেড ইন বাংলাদেশ। সো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে আমরা দেখাবো রেডিমেড গার্মেন্টসে যে বাংলাদেশ এত ভালো করছে, এবং আমাদের যে এটা হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডে আমরা এক্সপোর্ট করি, এইটার একটা ঝলক দেখানোর জন্য। এবং একটু আগে যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষকে যদি বিদেশ থেকে মেড ইন বাংলাদেশি কাপড় চোপড় পাঠানো হয়, তারা সেটা পছন্দ করে না। কিন্তু না, আজকের এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে বিদেশে বাংলাদেশি প্রোডাক্ট এত বেশি ভ্যালু এবং এটার যে এত দাম দিয়ে এখানকার মানুষ এটা কিনছে, তার মানে কি? তার মানে প্রোডাক্টটা অবশ্যই ভালো এবং প্রোডাক্টের কোয়ালিটিও অনেক ভালো। সো আমাদের আজকের চেষ্টা ছিল কিছুটা হলেও এই ব্যাপারটাকে সবার সামনে ধরে আনা এবং সবাইকে দেখানো। বাট দের আর সো মেনি আদার স্টাফ যেগুলা আমরা কাজ করতে পারি এবং বাংলাদেশ এক্সপোর্ট করতে পারে। তার মধ্যে এখন যেটা তারা শুরু করেছে সেটা হচ্ছে জামদানি। আমাদের যে ঐতিহ্য ছিল ঢাকাই মসলিন এবং ঢাকাই জামদানি, খুশির খবর হচ্ছে এত বছর পরে এই সেক্টরটা নিয়ে কাজ হচ্ছে এবং আমার কাছে তো মনে হয় জামদানি ইজ লাভ। সো টোটালি মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের যে ঐতিহ্য এটা আমরা কখনোই ভুলবো না এবং বিদেশে থাকলেও বুকে এবং মনের ভিতর সবসময় বাংলাদেশ থাকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। অনেকক্ষণ বকবক করেছি, অনেকক্ষণ অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল দেশি গার্ল অন দ্য গো, উইদাউট এনি স্পেস দিয়ে টাইপ করতে হবে দেশি গার্ল অন দ্য গো, তাহলেই আমার ইউটিউব চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইনস্টাগ্রামেও আমি আছি একই নামে, উইদাউট এনি স্পেস, দেশি গার্ল অন দ্য গো, এবং ফেসবুকে এটা আমার পেজ দেশি গার্ল অন দ্য গো। বাট অন্যান্য সব জায়গাতেই আমি আছি, বাট ফলো মি। এবং আপনার কোনো সাজেশন থাকলে, কোনো কমেন্টস থাকলে, ডোন্ট ফরগেট টু রাইট টু মি।
আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকুন, কোভিডের সময় সতর্ক থাকুন এবং আপনার আশেপাশের জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করুন। আবারও দেখা হবে কোনো একটা সময়। টিল দেন, বাই বাই।